ট্রিপ ডে 2। তো এই ড্রাইভারটা স্ক্যাম করেইছে, চলতেই পুরো দম একদম বেরিয়ে যাচ্ছে। চকলেট ডোনাট আর ডোনাট। আমি এখানে বসে আছি, এখান দিয়ে সূর্যটা পড়ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন। আমি সুমনা। আগের ব্লগটা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে কি আমি প্রত্যেকটা প্রাইস উইথ এক্সপিরিয়েন্স পুরোটা এক্সপ্লেন করেছি। তো এই ভিডিওতে তাই থাকবে, প্রাইস উইথ এক্সপিরিয়েন্স পুরোটা ডিটেলের সাথে। দার্জিলিং ট্রিপ ডে 2। জাস্ট আমি ঘুম থেকে উঠে এলাম, চুলো অবস্থা একদম শেষ, মুখেরও নেই, বাট এই ভিউটা পরের দিন সকাল সকাল রেডি হয়ে গেলাম দার্জিলিং এর মধ্যে এবং দার্জিলিং এর বাইরে কিছু সাইট সিইং করার জন্য। এই ছিল আমাদের গাড়ি, আর এখানে তো ফটোশুট স্টার্ট হয়ে গেছে। দিনের শুরুটা হলো গুরু সাকিয়া মনেস্ট্রি দিয়ে। একটা মনেস্ট্রিতে এখানে চলতে চলতে পুরো দম একদম বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে রাস্তাটা, এই হচ্ছে পেছনে মনেস্ট্রি। এখানে মনে হয় ওদের হোস্টেল থাকার। তো এখানে অনেকেই দেখতে পাচ্ছি একদম মনেস্ট্রিওয়ালা যে পোশাকগুলো হয়, যেই ড্রেস কোড হয় ওনারা সেটা পরে এই রাস্তা দিয়ে চলাফেরা করছেন। এগুলো ভেতরে যাবো, রিকোয়েস্ট করায় ওনারা এই ভেতরটা ওপেন করে দেবেন। এত সুন্দর দেখতে এবং এনভায়রনমেন্টটাও এতটা কামিং, কোনো মনে হয় ওনাদের বসার সিট। আমি মাঝে মাঝে দুর্গাদিকেও বলতে থাকি যে এরকম কামিং এটা আমার খুব ভালো লাগে, এবং দুর্গাদিরও এরকম কামিং এত পিসফুল জায়গা খুব পছন্দের জায়গা। রাস্তাতে অনেকটা শান্তি, হ্যাঁ একটা ভিতরে যে শান্তি হয় না সেটা এখানে ফিল করা যায়। ইভেন এখানে মেডিটেশন করলে তো আরও দারুণ লাগবে। কয়েকটা ফটো ক্লিক করে আমরা আবার বেরিয়ে পড়বো লামা হাটার দিকে। আমি এমন অনেকটা এরকম বলতে দেখেছি যে কি মানে দার্জিলিং এসে ঘুরে গেছে বাট কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগটা পাইনি। বাট আমরা এখানে ডেলি মানে কাঞ্চনজঙ্ঘা দেখছি হোটেল থেকে, এখানে রাস্তা দিয়ে যেতে যেতে মানে দেখে খুলতেই যাওয়া। সকাল থেকে কোথাও আমরা মানে কিছু খাইনি, আর চলে এসেছি একটা ছোট্ট দোকানে। কি কিউট লাগছে আমার দোকানটা। আর এর পেছনে আরও একটা রেড কালারের আমি ছোট্ট বাড়ির মতো দেখলাম। এখানের প্রত্যেকটা কর্নারই যেন পিন্টারেস্ট থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে, এতটাই সুন্দর। চকলেট নিয়ে এলাম, পাহাড়ি রাস্তা দেখতে দেখতে চকলেট। ফর ব্রেকফাস্ট করার জন্য ড্রাইভারেরই রিকমেন্ডেশনে এই সাইডের দোকান নিয়ে আমরা এই মোমো খেয়েই আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। সবার এতটাই খিদে পেয়ে গেছিল যে কি মোমোর প্লেটের ফটো তোলার আগেই মোমো শেষ হয়ে গেল। বেরোতে গেলে চারিদিকের নেচারের এই সৌন্দর্য দেখতে দেখতে কোথা দিয়ে টাইম কেটে যায় সত্যিই বোঝা যায় না। তো গাড়ির সাইডে করে এখানে ব্রেকফাস্ট করার পর দেখলাম সুন্দর এই ফুলগুলো উঠেছে, কি বড় বড় এগুলো দেখতে। ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম লামা হাটার পথে। এখানে আমরা জাস্ট মা শিব পার্বতীর একটা গান চালিয়েছিলাম। শরীরটা সবার অসুস্থ লাগছিল, তো ভাবলাম যে কি ভগবানের একটু গান শুনে নিই তাহলে ভালো লাগবে। তো রাস্তা দিয়ে যেতে যেতে এই সিনারিওটা পড়লো, আর সিকিমের হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর হিন্দু মতো মহাদেবকে দেখা যাচ্ছে, সেটা আসলে সিদ্ধেশ্বর ধাম। ইটস আ রেপ্লিকা অফ 12 জ্যোতির্লিঙ্গাস অ্যান্ড 4 ধাম ইন ইন্ডিয়া। তো তাই দেখার জন্য আমরা গাড়ি থেকে নেমে ক্যামেরার তো একটু ফোকাস করার চেষ্টা করছি, বাট কোনোভাবেই সেটা খুব ভালো করে দেখা না গেলেও একটা ইন্সপিরেশন তো পাওয়া গেল পরের বারে নেক্সট টাইম আমরা ওখানে ভিজিট করার। এখানে মানে এতটাই বেশি ঠান্ডা না, মানে দাঁত ফাত পুরো একদম কেঁপে যাচ্ছে। হাতে গ্লাভস পরেছিলাম, মানে হাতটা পুরো শুকিয়ে গেছে, এতটা ঠান্ডা। গাড়ি থেকে নামলে আমাদের ভিডিওস আর ফটোস কিন্তু বন্ধ কোনোভাবেই থাকবে না। ডে 2। Nobody, the favorite human being. Yay!
তো এখন আমরা এসেছি লামাহাটা পেরিয়ে ড্রাফটিং করার জন্য। বাট আমার তো একদমই ইন্টারেস্ট নেই। একে তো এই ড্রেসে এসেছি আর এক্সট্রা কোনো ড্রেস নিয়ে আসিনি। আর এরা লং ডিস্টেন্সের বলছে, মানে লং টাইম যেটা নেবে সেটাতে 5000, আর যেটা 3 কিলোমিটারের হবে সেটা শর্ট, ওটাতে 4000 পড়ছে। তো আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি দেখার জন্যে যে কি কেমন কি এরিয়া। ড্রাইভার যেখানে নিয়ে এসেছিল ওটা হলো টিকিট কাটার জায়গা, আর ওখান থেকে 4-5 জনকে জিপে করে রিভার রাফটিংয়ের বোটের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে মেন স্পটে। বাট আমরা রিভার রাফটিংয়ের মেন জায়গায় আমরা প্রথমে না গিয়ে ওখান থেকে সামনে একটু এগিয়ে এই নেচারের সৌন্দর্য দেখতে গেলাম, যে কি মেন জায়গাটা কতটা সুন্দর হবে। বাট ওখানে গিয়ে যেটা দেখলাম সেটার একটা আলাদাই অনুভূতি। আর যাই হোক, ভিউটা এনজয় করতে করতে যাচ্ছি, আর সামনে অসাধারণ নদীটা লাগছে। ভিউটা দেখে মানে জাস্ট অসাধারণ লাগছে। মাই গড, এত সুন্দর ভিউ পাবো সত্যি মানে কোনোভাবেই আমি এক্সপেক্ট করিনি। দার্জিলিংয়ে এসে সারপ্রাইজের পর সারপ্রাইজ পেয়ে যাচ্ছি, নেচারই দিয়ে দিচ্ছে। এখান দিয়ে আমরা একটা সিঁড়ি পেয়েছি যেখান দিয়ে নিচে ওই জায়গায় যাওয়া যায়, তো ওখানেই এখন যাচ্ছি আমরা। এখান থেকে কিছু ফটোশুট করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম লামাহাটা। পৌঁছে গেছি আমরা লামাহাটা, আর এখানে এখন আমরা কাটছি টিকিট, তারপরে টিকিট কেটে চলে যাবো পার্কে। পৌঁছে গেছি লামাহাটা পার্কে, আর টিকিটের প্রাইস ছিল 20। তো এখান দিয়ে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা আরো ক্লোজলি দেখার জন্য ওখানে দূরবীন রাখা আছে, তো সেটা দিয়ে আরো ক্লোজলি মানে মানুষ দেখতে পাবে। তো পার হেড 30 রুপিস করে বলছে, তো আমি আর দুর্বাদি ভাবলাম দেখে নেবো, তো ওটাই চলো দেখা যাক। আর দেখি এই ক্যামেরায় কতটা ক্যাপচার হয়। ওখানে দূরবীনে দেখে এলাম, অ্যাভারেজ, খুব যে ভালো তা নয়। আর তারপরে এই এতটা দূর যে চলে এখন শুধু বসতে ইচ্ছে করছে। সেই রাস্তা দিয়ে এতটা আমরা চড়ে 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 এখানে এসেছি, তাতেই হাঁপিয়ে গেছি। জানি না যদি কখনো ট্রেকিংয়ে যাই তাহলে সেই ট্রেকিংটা কেমন করে করতে পারবো। আমি এখানে বসে আছি, এখান দিয়ে সূর্যটা পড়ছে পুরো, মানে দারুণ লাগছে। আর ওরা পেছনে ফটোশুট করছে, তো হ্যাঁ, তো আমি এখানে বসেছিলাম, ওরা ওখানে ফটোশুট করছে। আমার পার চলছে না, এতটা দূর হেঁটেই আমি ক্লান্ত। আমরা এক্ষুনি একদম এই নিচু থেকে একদম ওপরে চড়ে 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 জাস্ট এখানে এলাম, সরু গলিটা, ওখান দিয়ে যে কোনোভাবে চড়ে চড়ে এলাম। আর তারপরে এখানের ভিউ, লামাহাটা থেকে বেরিয়ে এখন আমরা এসেছি লাঞ্চ করার জন্যে। লামাহাটার অপোজিট সাইডেই ছিল এই হোটেলটা, তো এখানেই আমরা করে নিলাম নিজেদের লাঞ্চটা। খুব সিম্পল একটা জায়গা, তো সেরকমই ভাবেই পেয়েছে এখানে আসা। আমরা এত বেশি ফটোজ ক্লিক করে নিয়েছি, মানে কি বলবো, ফটোজের পর ফটোজ, কোনটা যে কোন দিন করবো সেটা কোনো মানে তার কোনো ঠিক ঠিকানা নেই। প্লাস আমরা একে অপরের সোয়েটার এক্সচেঞ্জ করেও ফটো ক্লিক করার টান, মানে গার্লস ট্রিপে যা যা হয় মানে গার্লস ট্রিপ ইজ দ্য বেস্ট ট্রিপ এভার। লাঞ্চে নিয়েছিলাম আমরা 3টে ভেজ থালি আর একটা চিকেন থালি। ভেজ থালি ছিল 150 পার হেড, আর চিকেন থালি ছিল 200। এখানে থালি সাজিয়ে কোনো খাবার দেওয়া হয়নি, যা দেওয়া হয়েছিল এরকম প্লেটে করেই। বাট পাহাড়ি এলাকায় গিয়ে পাহাড়ি খাওয়ার টেস্ট করার অনুভূতিটাই ছিল আলাদা। এরপর আমরা বেরিয়ে পড়লাম লেপচা জগতের জন্যে। চলে এসেছি আমরা লেপচাতে, আর এই হলো লেপচার ভিউ। সানলাইটটা যে আসছে এতটা সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে পুরো একদম
স্বর্গীয় একটা ব্যাপার, খুব ডিভাইন একটা সানলাইট লাগছে। লামাহাটা থেকে লেপচা পৌঁছতে আমাদের এক্স্যাক্টলি 1 ঘন্টা লেগেছিল উইথাউট এনি ট্রাফিক। তারপরে পৌঁছে ওখানে গিয়ে দেখলাম সাইডে এই উডেন ব্রিজটা। এই সেই ব্রিজটা, এখানে এন্ট্রিতে 20 রুপিস পার হেড লেখা ছিল, বাট টিকিট কাউন্টারই বন্ধ, তো এটা এখন জানা আছে। তো এখন আমরা এখান থেকে যাচ্ছি সোফিয়া পোখারি এই রাস্তা দিয়ে, কারণ কি আমাদের ড্রাইভার ও বলছে যদি আমাদেরকে ওখানে নিয়ে যায় তাহলে এক্সট্রা চার্জ নেবে, বাট এক্সট্রা চার্জ আমরা কেনই বা দিতে যাব, জাস্ট 10 মিনিটের রাস্তা, মানে সত্যি স্ক্যাম করছে আমাদের সাথে। তো আমরা ভাবলাম যে কি আমরা চলেই মানে হেঁটেও যাওয়া যায় জায়গাটা, তো হেঁটেই যাবো। আর এই রাস্তাটার মানে ভিউটা অসাধারণ। এখন ম্যাপ চেক করছিলাম, তো ম্যাপ চেক করে যেটা বুঝতে পারলাম 30 to 35 মিনিট শুধু হেঁটে যেতে হবে। তো ভাবছি আমরা আলাদা কোনো গাড়ি করে চলে যাব। আবার আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে, আমরা ভাবছি যে কি ড্রাইভারকেই কনভিন্স করবো, কারণ কি আমাদের এই সবে মাত্র 2 কি 3টে জায়গা কভার করেছে, আর যেখানে কালকে প্ল্যানিং ছিল ও পুরো দার্জিলিংটা মানে সাইট সিইং সব কিছু ও আমাদেরকে কভার করাতো, বাট এখন যখন করছে না তো আমরা ওটাই এখন কনভিন্স করার ট্রাই করব, দেখা যাক কী হয়। ড্রাইভারকে আমরা অনেক করে কনভিন্স করানোর চেষ্টা করেও কোনোভাবেই সে কনভিন্স তো হলো না, উল্টে আমাদেরকে আরও বেশি চার্জেস চাইলো, যে কি আরও একটু ঘোরার জন্য আরও চার্জেস লাগবে, যেটা কি না 5-6 মিনিটের দূরত্বেই ছিল, বাট এটা একটু স্ক্যাম টাইপ লাগলো। যাই হোক, আমরা ফিরে চলে এসেছি দার্জিলিংয়ে। এখন আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে, আর অনেক তো এই ড্রাইভারটা স্ক্যাম করেইছে, সেটা আমি পরে এক্সপ্লেন করবো, বাট এখন আগে আমরা ঘুরে নিই। এরপর আমরা পৌঁছে গেলাম মহাকাল মন্দিরে। মহাকাল মন্দির হয়ে আমরা এসেছি গোল্ডেন টেপসে। আদিতি ওর বাড়ির জন্য কিছু দার্জিলিং থেকে চা নিয়ে যেতে চায়, তো সেইটাই আমরা সিলেক্ট করার জন্য, তো এখানে আমরা টেস্টিং করার জন্য এসেছি। দেন একটু মুড চেঞ্জ হয়ে গেল, আর আমিও আদিতির সাথে অ্যাড হয়ে গেলাম, আমিও নিয়ে নিলাম কয়েকটা বাড়ির জন্য দার্জিলিং টি। তো আমরা আবার চলে এসেছি হোটেল রুমে ফেরত, আর ড্রেস চেঞ্জ করে রেডি। তো এবার আমরা এখানে করবো ডিনার। তো বাইরে আমরা খুঁজলাম দেখি কি খাওয়া যায়, কিছুই তেমন ভালো পেলাম না। এখন আমরা 4 জনে বসেছি এরকম গোল হয়ে বেডের মধ্যে, আর আমরা এখন খাবো গ্রিনারিজের কিছু বেকারি আইটেমস। তো আমি তো ক্রিম রোল খেয়ে ফ্যান হয়ে গেছি, আর এরা যেটা রিভিউ দিল যে প্যাটিস একদম নাকি বাজে হয়েছে। आदिति अभी तक रिव्यू नहीं दिया, मैंने खाया नहीं। ओ आदिति खाई नहीं। आदिति अगर खाती तो उल्टी कर देती। मैं बहुत ही गंदा था, मैम नहीं खा पाई। अरे कहाँ पता नहीं गाइस, मुझे तो अच्छा लगा क्रीम रोल। यहाँ का चाय इतना, यहाँ का चाय जो स्ट्रीट वाला है वो उतना अच्छा नहीं है, बट थोड़ा सा अगर स्टोर वाला हो सकता है। वी हैवंट ट्राइड। 150 रुपीस। माय गॉड, दिस इज द बेस्ट थिंग। মানে এতটা ভালো না ক্রিমটা, মুখের মধ্যে পুরো একদম মিলিয়ে যায়। আর দুর্বাদি যেটা নিয়েছে সেটা হলো এটা ডোনাল্ড, চকলেট ডোনাল্ড, আর ডোনাট डोनट ट्रम्प हो गया। क्यों गई डोनट? क्या है डोनट का बैन बनेगा जो ना खाने के लिए क्या दे रहे थे? तो यही है। क्या गिरा रही है भाई? तुझे खाना खा लेते हैं, मुंह बंद गया मेरा तो एकदम। This is very very tasty.
যে আমরা ডিনার করার জন্য এত ঠান্ডা এই ডাইনিং এরিয়াতে, লিটারালি আমরা কাঁপছি, মানে পুরো মনে হচ্ছে ফ্রিজের মধ্যে কেউ ঢুকিয়ে দিয়েছে আমাদেরকে, এতটা ঠান্ডা লাগছে। এই যে আমার বাকি 3 জন ফ্রেন্ড, সবাই একদম কাঁপছে, আর ফোনে তো সবাই ব্যস্ত। गाइस हमने सारा प्लेस कवर कर लिया, उसका चीयर्स। पानी बोलते ना রেডি সব একদম লাগেজেস নিয়ে স্টেশনে যাওয়ার জন্য, আমাদের ফিরে যাওয়ার ট্রেন এনজিপি থেকে। তো এত ঠান্ডা, এখন সকাল 5:30, এই 5:30টার সময় এই যে বেরোতে হচ্ছে আমাদের, এত ঠান্ডা। मेरा हड्डी तो नीचे लगा पड़ा है যে ড্রাইভার সে তো আরেকজন। कौन सा हड्डी नहीं कांप रहा है ये सोच कन्वर्सेशन सुन रहे हो? इतना भी पतला हो और इतना वाइट की वजह ये नाटक है, ये रियल है। মানে এত সুন্দর ভিউ, মানে ঘুম পাচ্ছে কিন্তু ঘুমোতে ইচ্ছে করছে না, সারাক্ষণ শুধু এই ভিউগুলোই দেখে যাচ্ছি। এই পৌঁছে গেলাম এনজিটিতে। তো এখন আমরা একটা জায়গায় এসেছি জাস্ট সকালে ব্রেকফাস্ট করার জন্য। তো ধোসা খাওয়ারই প্ল্যান আছে, দেখি আর কি কি মেনুতে আছে। অবস্থা আর নেই, একদম এই যে র্যাম্প আছে এখান দিয়ে সুটকেস নিয়ে নিয়ে যেতে যেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ফেরার ট্রেনটা 20 মিনিটস লেট হলেও ট্রেনের স্পিডটা কিন্তু খুবই ভালো ছিল, আর আমি পেয়েছিলাম মিডল বার, তাই আমি সাইডের একটা সিটে গিয়ে বসেছিলাম। ততক্ষণে বাকি ফ্রেন্ডসরা সবাই ঘুমিয়ে গিয়েছিল, আর তার মাঝে আমি পেয়েছিলাম একটা ছোট্ট মিষ্টি বন্ধু, আর দেখতে দেখতে পৌঁছে গেলাম কলকাতা। বাই।